আজ রমজানের প্রথম সেহরি। হাফসা বেগমের রান্নাঘরে হালকা আলো জ্বলছে, হালকা হাওয়ায় জানলার পর্দাগুলোই দুলে যাচ্ছে। ঘরের এক কোণে হাফসা বেগম আর তার শাশুড়ি ব্যস্ত সেহরি প্রস্তুতে। গরম গরম রুটি ভাজা হচ্ছে, সুগন্ধি খিচুড়ির গন্ধে ঘর মৌ মৌ করছে। মা দেখুন তো লবণ ঠিক আছে কিনা। তুমি থাকতে আবার আমার দেখতে হবে নাকি? তুমি দেখো বৌমা। তাহলে আপনি গিয়ে অজু করে নিন, রান্না তো প্রায় হয়ে গেল মাশাআল্লাহ। সেখানে গিয়ে দেখলো বাহারি রকমের সব রান্না বান্না হয়েছে। এই দেখে রুকেয়া বলল, আম্মু, দাদি, তোমরা এত রাতে রান্না করছো কেন? সকাল তো হয়নি এখনো। আরে আমার রুকাইয়া মাজি, তোমার ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, কিন্তু এত রাতে রান্না করছো কেন? সবাই তো ঘুমিয়ে আছে। আমরা তো সেহরি রান্না করছি। আজ থেকে আমরা সবাই রোজা রাখবো। রোজার জন্য সেহরি খেতে হয়, তাই আমরা আগে থেকেই রান্না করছি। তাহলে তোমরা আমাকে ডাকোনি কেন? হ্যাঁ, আমরা তো এইমাত্রই তোমাকে ডাকতে যাচ্ছিলাম, কিন্তু মাশাআল্লাহ আমাদের মেয়েটা তার আগে উঠে পড়েছে। তাহলে আমিও রোজা রাখবো, আমিও সেহরি খাবো। তুমি এখন ছোট্ট রুকাইয়া, তুমি পারবে না, কিন্তু সেহরি খেতে পারো। আমি পারবো, দেখো না আমি কতক্ষণ না খেয়ে থাকতে পারি। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা অজু করে আসি। রোকাইয়া তার দাদির সাথে অর্জু করে এসে খাবার টেবিলে বসে পড়ল। এমন সময় সেখানে রোকাইয়ার বাবা কালাম সাহেবও এলো। মাশাআল্লাহ, আমার ছোট মেয়েটাও দেখি সেহরি খেতে উঠেছে। হ্যাঁ বাবা, আর আমিও রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে রোজা রাখা কিন্তু না খেয়ে থাকা না, বরং ধৈর্য ধরে আল্লাহর ইবাদত করা। আমি পারবো, আমিও ইবাদত করব। দাদি, আমাকে কি একটা সুন্দর দোয়া শেখাবে? সুবহানাল্লাহ, আমার নাতনির মনে কত সুন্দর ইচ্ছা। নিশ্চয়ই আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার সবাই খাওয়া শুরু করো। রোকেয়া বিসমিল্লাহ বলে খাবার শুরু করলো। সেহরি খাওয়া শেষে কালাম সাহেব মসজিদের উদ্দেশ্যে রওনা হলো। রোকেয়া তার দাদির কাছে বসে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদি, আমাকে সেহরির পর কি করতে হবে? সেহরির পর ফজরের নামাজ পড়তে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে। তারপর তুমি চাইলে একটু বিশ্রাম নিতে পারো। তাহলে সারাদিন খেলবো না? খেলতে পারবে, কিন্তু খুব বেশি দৌড়াদৌড়ি করলে ক্ষুধা লাগবে। তাই হালকা খেলবে আর বেশি বেশি দোয়া করবে, বুঝেছো? ঠিক আছে, তাহলে আমি বই পড়বো, ছবি আঁকবো, তারপর তোমার কাছে গল্প শুনবো। ঠিক আছে, চলো তাহলে আমরাও ফজরের নামাজটা আদায় করে নিই। এরপর হাফসা বেগম, দাদি আর রোকাইয়া সবাই মিলে ফজরের নামাজ আদায় করল। নামাজ শেষে রোকাইয়া দাদির কোলের উপর মাথা রেখে বলল, দাদি, আমি সারাদিন সবসময় আল্লাহর কথা মনে রাখবো। তুমি আমার জন্য দোয়া করো যেন আমি পুরো রোজা রাখতে পারি। ইনশাল্লাহ মা, আল্লাহ তোমার মনোবল আরো বাড়িয়ে দেবেন। এরপর সূর্যের আলো ছড়িয়ে সকাল হলো। আজকের সকালটা রোকাইয়ার জীবনে একদম অন্যরকম, কারণ আজ সে প্রথমবারের মতো রোজা রাখছে। আম্মু, আমি বাইরে খেলতে গেলাম, ঠিক সময় ফিরে আসবো। ঠিক আছে, বেশি লাফালাফি করো না, নয়তো রোজা রাখতে অনেক কষ্ট হবে। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর রোকেয়া বাড়ির পাশের মাঠে তার বান্ধবীদের সাথে খেলা করতে গেল। সেখানে বেশ কয়েকজন বাচ্চারা খেলা করছিল। রোকেয়াকে দেখে রাবেয়া বলল, আরে রুকাইয়া, এসো এসো, আমরা লুকোচুরি খেলছি। তুমি না আসলে তো পুরো মজাই মাটি। হ্যাঁ, আজকে আমি খেলবো, কিন্তু খুব বেশি দৌড়াদৌড়ি করব না। কেন, তুমি কি অসুস্থ? না, আমি আজ রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ। ও মা, সত্যি? কিন্তু তুমি তো ছোট, তুমি পারবে? ইনশাল্লাহ পারবো। আমি রাতে সেহরি খেয়েছি, বাবা মায়ের সঙ্গে নামাজ পড়েছি, কুরআন তিলাওয়াত করেছি, এখন শুধু ধৈর্য ধরতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। রাইসা খেলতে খেলতে সময়ের কথা ভুলেই গেল। রোদ একটু একটু করে মাথার উপরে উঠছে। দুপুরের দিকে আসতে না আসতেই রাইসার একটু ক্লান্ত লাগতে শুরু করলো। ঠিক আছে, আমি এখন আসি, অনেক সময় হয়ে গেছে।
ঠিক আছে, আল্লাহ হাফেজ। এরপর রুকাইয়া বাড়ি ফিরে এলো। সকাল থেকে বান্ধবীদের সঙ্গে খেলা, গল্প সবকিছু মিলিয়ে সে বেশ ক্লান্ত হয়ে গিয়েছে। এখন তার ব্যাপক ক্ষুধা আর তৃষ্ণা লাগছে। আমার তো অনেক ক্ষুধা লেগেছে, যাই আম্মুকে জিজ্ঞেস করি আর কত সময় বাকি আছে ইফতারের জন্য। এই বলে রুকাইয়া তার মায়ের কাছে গেল। তার মা জোহরের নামাজ পড়ছিল। এই দেখে রুকাইয়া বলল, আরে আমি তো আল্লাহর ইবাদতের কথা ভুলেই গিয়েছিলাম। যদি ইবাদত না করে শুধু না খেয়ে থাকি তাহলে তো হবে না। যাই আমিও জোহরের নামাজটা পড়ে আসি। এরপর রুকাইয়া জোহরের নামাজ আদায় করতে লাগলো। তারপর সে তার মায়ের কাছে গেল, ইফতারের বিষয়ে জিজ্ঞাসা করতে শুরু করলো। আম্মু, ইফতারের আর কতক্ষণ সময় বাকি আছে? এখনো তো অনেক সময় বাকি। তোমার কি ক্ষুধা লেগেছে? বলেছিলাম তুমি ছোট মানুষ, পারবে না। না আম্মু, আমি পারবো ইনশাআল্লাহ। এরপর রুকাইয়া যেন সময় কাটছে না। সে একবার রান্নাঘরে উঁকি মারে, দেখে তার মা দাদি ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত। মজার মজার খাবারের ঘ্রাণ বাতাসে ভাসছে। সমুচা, পেঁয়াজু, খেজুর এসব দেখে রুকাইয়ার মুখে পানি চলে আসে। প্রথম রোজা খুব আনন্দের হয়, কিন্তু দুপুরের পর মনে হচ্ছে আমার পেটের ইঁদুর